হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্থান এপিসোড 4। সো আজকের ব্লগে তোমরা দেখতে চলেছো RCM কোম্পানির ফ্যাক্টরির মধ্যে যেসব জিনিসগুলো তৈরি হয় সেই সব জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম বিলওয়ারা রাজস্থান। আজকে এটাই রাজস্থানে আমাদের শেষ দিন। আজ রাতে আমরা বেরিয়ে যাব, দিয়ে আমরা দিল্লি যাব। দিল্লিতে একটু দিল্লি ঘুরবো। তো আজকে যাচ্ছি আমরা ফ্যাক্টরি এক্সপ্লোর করতে, মানে কোথায় কি জিনিস তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেগুলোই দেখবো। আর এখনো 8টা বাজেনি, সূর্যর তেজ দেখো, একদম চকচক করে সূর্য তাকাইছে। এই যে স্নান করলাম, তাও ঘেমে গেলাম। চলো আজকের লাস্ট ব্লগ, মানে দিল্লি সরি রাজস্থানের লাস্ট ব্লগ। যেরকম উদ্দেশ্যে এসেছিলাম যে ঘুরবো একটু দেখবো রাজস্থান, সেটা হলো না। জাস্ট রাজস্থানটা আসাই হলো। চলো দেখি, এখন ডাইনিং গেছি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তখন তারপরে ফ্যাক্টরিগুলো এক্সপ্লোর করবো। মানে দেখা যাক, আগে যদি এক্সপ্লোর করতে লাগি তাহলে পরে গিয়ে খাবো, সেটা তখন দেখা যাবে। চলো গিয়ে দেখা হচ্ছে। আজকের ব্রেকফাস্ট কি হোক, ডেলি ডেলি ডাইনিং এর ইনফ্রাস্ট্রাকচার মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট। বিশাল গরম আছে। ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট টেস্ট। চলো হালকা বাইট নেই। ভাবছিলাম এটা নিবো না, মানে কালকে এটা খেয়েছিলাম, আর কাকুর এটা খাচ্ছে। মানে কালকে আমি ছোলা চিরা চিরার পোলাও পোলাও খেয়েছিলাম। তো আজকে এই জিনিসটা খেলাম, মানে সত্যি ডিফারেন্ট জিনিস, ভালো খেতে। নাম কি জানি না অবশ্য। খেতে দেখা হচ্ছে। গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট। তবে একটা জিনিস এখানে, মানে এই বললাম না ডাইনিং ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছে। তো এটা চেঞ্জ বলতে এখানে মেডিকেল ক্যাম্প বসছে আজকে। এখানে মেডিকেল ক্যাম্প মানে যে যে যার যে মানে অনেক কিছু টেস্ট যেগুলো বললো, বিপি সুগার টুগার হ্যান ত্যান, আর যে চাইলে, কেউ চাইলে রক্ত দিতে পারে, এই জন্য ক্যাম্প। তো আজকে খাওয়া দাওয়া হলো, খাওয়াটা খুব টেস্টি ছিল, রাজস্থানি খাবার। এবার চলো দেখা যাবে, যদি ফ্যাক্টরি ভিজিট করতে হয় তো ফ্যাক্টরি দেখাবো, তাহলে যেখানে যাবো সেখানে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। ফ্যাক্টরি ভিজিট করতে এসে বাঁশের গাছ দেখতে পেলাম। তো কেমনই, মানে আমাদের দিকে তো অনেক লম্বা লম্বা হয়, এখানে এই কত খুব জোর 15 ফুট, তাও হবে না। সব এগুলো গাছ, মানে যা শুনছি সবার মুখে, মানে এগুলো সব নাকি মেডিসিনের গাছ, মানে সবটা দিয়ে ওষুধ তৈরি হয়। চলো ফ্যাক্টরি গিয়ে দেখা হচ্ছে। আমরা এবার ফ্যাক্টরি ভিজিটে আছি, অনেক ফটো তোলা হলো, আমাদের পুরো ট্রেন যাচ্ছে আগে হেঁটে হেঁটে। চলো ফ্যাক্টরি গিয়ে দেখা হচ্ছে। রোডে চলে এলাম, সূর্যের যা তাপ, এই তো সূর্য দেখো। আমাদের পুরো টিম হাঁটছে, আগে আছে, আমার পিছিয়ে আছে। যাচ্ছি আমরা এখন ফ্যাক্টরি ভিজিটে, রাজস্থান। চলো ফ্যাক্টরি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাইজ ফ্যাক্টরিতে প্রবেশ। তো গেট নাম্বার 1, দেখি ভিতরে যাই কি তৈরি হচ্ছে এখানে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। बिल्कुल सुरक्षित उच्च गुणवत्ता वाला और ठोस नहीं होता। हमारी लैब FNSAI ল্যাবে ঢুকছি। IOS जैसे सभी ইন্ডিকেটার্স, ফিজিক্যাল রাইস, রান অয়েল ডিফারেন্ট প্রসেস। মানে এই জায়গাটা টেস্ট হবে, তারপরে সব মানে জিনিসপাতি তৈরি হবে। যাই হোক, বলছে এখান থেকে ভিতরে যেতে দেবে না।
টেস্টিং হচ্ছে, তারপরে জিনিস মার্কেটে ডিস্ট্রিবিউট, আগে টেস্টিং হবে তারপরে distribute হবে। তখন একটা হচ্ছে, এখানে হচ্ছে এই সমস্ত প্রোডাক্ট। हर कोई चाहते हैं कि सुरक्षित सुंदर हो और आपकी उम्मीदों पर पूरी तरह खरा उतरे। RCM मुसलमान सिर्फ एक नाम है, मुझे जहाँ से आपकी सुरक्षा की शुरुआत গাইস এবার ঢুকবো মশলা প্ল্যান্টে। এখানে সমস্ত মশলা রয়েছে, বাসে ঝাঁস। ফ্যাক্টরি ভিজিট করলাম, অনেকগুলো ফ্যাক্টরি আছে, মানে ঘুরে শেষ করা যাবে না। দেখা যাক শরীরে যতটা এনার্জি থাকবে ততটা ঘুরবো। আমার বলে না, সবাই সাথে আগে তো এসি, সবাই সাথে একসঙ্গে চলতে হবে, সবাই যতটা পারবে ততটাই করবো। তারপর দেখা যাক। আর সূর্যের জন্য অবস্থা খারাপ, খবর এত গরম। চলো পরের ফ্যাক্টরি গিয়ে দেখা হচ্ছে। ফ্যাক্টরি থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, সবাই ওইদিকে যাচ্ছে। চলো ওদিকে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা গেট নাম্বার 5 দিয়ে ঢুকলাম, দেখা যাক ভিতরে কি কি তৈরি হয়। সবাই তো ওদিকে যাচ্ছে, দেখে কি তৈরি হয় ওখানে। আর সব গাড়ি নাম্বার RJ WB থেকে এসে এখন RJ। কি বলছে, নাক বন্ধ করতে হবে, দেখা যাক ভিতরে গিয়ে কি হয়। ভিতরে এন্ট্রি করলাম, ফ্রি কাস্টম। কোথায় কি তৈরি করছি দেখাই তো আসে না। তাই তো দেখা যাচ্ছে। তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তৈরি করা হয়। এদিকে ভুজিয়া, আর এগুলো চানাচুর, ভুজিয়া, চানাচুর। চলো গাইস, আজকে আর একটা ফ্যাক্টরিতে চলে এলাম। দেখা যায় এখানে কি তৈরি হয়। সবাই আছে এদিক দিয়ে, আমি যাবো এদিক দিয়ে। ফিনাইল তো গন্ধ পাচ্ছি, যাই গিয়ে দেখি কি প্রসেসে তৈরি হচ্ছে। এই জায়গাটা মানে গরম কম আছে, আগে যেগুলো ফ্যাক্টরি ছিল সেটা যখন গরম ছিল, এখানে তো গরমটা নেই। এখানে প্রসেস দেখা যাচ্ছে। এখান থেকে হয়তো আসবে বটল কালার, এখানে ফিল হবে, তারপর ফিল করে প্যাকেজিং। লেবেলিং ভাবে তৈরি হচ্ছে, এই তো কিভাবে করছে। এখানে একটা দিদি লেবেলিং করছে বক্সে। এখানে অনেক মাসি দিদিরা সব প্রথমে এই জায়গা থেকে বটল যাবে, এখন হয়তো বেশি বন্ধ হয়ে গেছে। তারপর এখানে মুখ লাগা সিল, তারপর ধোয়া ক্লিন, তারপর
ড্রাই, তারপর প্যাকেজিং দিয়ে মার্কেটিং সিল। তো দেখালাম, চলো সামনের দিকে যাই। চলো আগে দিকে যাই, দেখা যাক যে কি তৈরি। আচ্ছা এদিকে বাউন্ডারি দেখে দিয়ে যাই। আচ্ছা যত সম্ভব এটা হারপিকের বোতল। একটা বোতল বোতল রেডি পড়ে গেল, তারপর এখানে কাটিং। अरे भाई साहब बाहर से निकलो, बाहर से। ओ भाई साहब बाहर से देख लो, बाहर से। हम तो बाहर से ही है, हम क्या अंदर से है। এখানে এই জায়গাটা কি হচ্ছে? আচ্ছা এখানে একটা বোতল তৈরি হচ্ছে, দেখা বোতল তৈরির প্রসেস। চলো বোতল তৈরি হয়ে গেল। बाहर निकलो बाहर, हम पागल थोड़ी है यार। हाँ पागल ही है आप। हम क्या कोडिंग करने आए, हम तो घूमने आए हैं। So guys, video is complete. পরে ফ্যাক্টরি নেই, কল ফ্যাক্টরি গিয়ে দেখা হচ্ছে। এত আওয়াজ, কিন্তু কোথায় ফিল কোথায় হচ্ছে, মানে বোতল তো রয়েছে, জলগুলো ভরছে কোথায়? চলো পর ফ্যাক্টরি গিয়ে দেখা হচ্ছে। গাইস এটা হচ্ছে এখানে ডিটারজেন্ট তৈরি হচ্ছে, ভিতরে যাওয়া যাবে না, পুরো ধুলাতে বাদ হয়ে যাব। বাইরে থেকেই দেখা নাও ডিটারজেন্ট। চলো নেক্সট নেক্সট পিসে যাই, নেক্সট ফ্যাক্টরিতে কি দেখতে পাওয়া যায় সলিউশনে গিয়ে দেখা হচ্ছে। আজকের দিনের পরের তৈরি হচ্ছে, দেখা যাক এখানে। এখানেও কিন্তু সার্ফ সার্ফ সেন্ট পাচ্ছি। চলো দেখি কি প্রসেসে তৈরি হচ্ছে। তখন এক্সিট করে আছে, প্যাকিং আছে এমনি। তাহলে কটা লিমা বের উচিত কিভাবে তৈরি হয়েছে কে জানে মেশিনের ভিতরে। কি তৈরি হয়েছে সেটা তো দেখা গেল না, জাস্ট মালগুলো দেখতে পেলাম। এইগুলো হচ্ছে নেক্সট ফ্যাক্টরিতে গিয়ে দেখা হচ্ছে। ফ্যাক্টরি থেকে বেরোনোর আগে একটা দৃশ্য দেখে দিই, মানে এত বড় মানে জিনিস প্রসেস হয়ে সার্ভ হয়ে বেরিয়ে আসছে। এত বড় মানে এতটিক জিনিস, এতটিক মেশিন। চলো পারফেক্ট হয়ে দেখা হচ্ছে। जब आएगा सर्दियों के मौसम में राइस ब्राउन तेल अपने प्राकृतिक गुणों के कारण हल्का सा আমার রাইস ব্র্যান্ড অয়েলে চলে আসছি। प्राकृतिक परिवर्तन তেলটা করে এই যে সব এগুলো লেবেলিং হচ্ছে, প্যাকিং হয়ে আছে এগুলোই। আর ওই সাইডে আছে মানে এক জায়গায় তেল মানে দেখা আছে। एक ये फुसलाओ याशी और फिर बनाने दुबई अमेरिका और मैको न्यूज़ीलैंड शुरू किया गया है और फिर उसको और नेशन भी किया गया है। এখানে তো তেলের করলো, তেল কিভাবে তৈরি হচ্ছে সেটা তো দেখা গেল না। চলো
এবার যাই বাইরে, অয়েল প্ল্যান্ট ভিজিট হয়ে গেল। এবার দেখা যাক যদি এনার্জি থাকে তো করবো, নাহলে আবার ফ্যাক্টরি। কাউরে সেরকম এনার্জি নাই দেখা যাচ্ছে। চলো, তো গরম কি আছে, একটা লিমকা কিনলাম, লিমকাটা খাই এবার। আচ্ছা, মুখটা খুলি আগে, নাহলে পুরো ভিজে যাবো। আজ মুখে খুললাম, এই ঠান্ডা গরমে ঠান্ডা রিফ্রেশ। চলো দেখি আর কোনো জায়গায় যাই কি যাই না। গাইস, আরসিএম ফ্যাক্টরির মধ্যে এত টেক ব্র্যান্ড আছে, মানে এত এইসব জিনিসগুলো, এইসব ব্র্যান্ডের জিনিসগুলো সব তৈরি হয়। মানে এগুলো এইসব এই কোম্পানির নিয়ে এসব ব্র্যান্ড, বিশাল বড় কোম্পানি। মানে এত রোদ পড়েছে কি কারোর আর ঘোরার ক্ষমতা নেই। মানে আমাদের কোনো ব্যাপার না, এই যারা মেয়ে মহিলারা এসছে কিংবা বয়স্ক লোক আছে, হ্যাঁ, তারা বলছে যে আর পারছি না। তো কি বলবো, আর চলে যাই। মানে আমরা যতটা ফ্যাক্টরি ঘুরলাম, তো বললো যে মাত্র 15% ঘোরা হলো। তাহলে এরকম তাহলে আর কত ফ্যাক্টরি আছে। আর মানে একটা স্যারকে জিজ্ঞেস করলাম, মানে হয়তো যিনি হাঁটছে গ্রিন ব্লেজার পরে, নুর আলম স্যার। তো স্যার বললো যে প্রায় 3 কিলোমিটার এরিয়া জুড়ে ফ্যাক্টরি আছে। আর এটার অপোজিটে মানে ওই সাইডে আছে রেমন্ডসের ফ্যাক্টরি। তো এই অটোবাসে এটার না, কিন্তু রেমন্ডসের ফ্যাক্টরি, মানে যেসব জামা কাপড়গুলো তৈরি হয় তার সুতাটা আরসিএম থেকে নিয়ে যায়। তো মানে এই এত বড় কোম্পানি একদিনে ঘোরা তো মুশকিল। আর ঘুরলে মানে পরিবেশে ঘোরা হবে না। এখানে সেরকম গরমটা লাগছে না, কিন্তু রোদের তাপ প্রচুর। মানে আমি তো এখন ঘেমে নাই, হ্যাঁ, মানে গরম সেরকম লাগছে না, কিন্তু রোদের তাপ প্রচুর। এই রোদের চাপে মানুষকে অস্থির করে তুলছে। তো আমরা ওই রাস্তা ছেড়ে শর্টকাট এখন হাঁটছি, পিছে আরো অনেক লোক আসছে। এই তো দেখতেই পাচ্ছেন, এটা রোড। এর উপর দিয়ে আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম, বিলওয়াড়া হয়ে দিয়ে এখান দিয়ে ওই সাইড ঢুকেছিলাম। চলো দেখি, আর যদি আর একটা ফ্যাক্টরি বললো, মানে মানে প্যান্টের ফ্যাক্টরি, মানে প্যান্ট তৈরি হয়, জামা কাপড়। তো সেখানে যদি যায় তো দেখাবো, আর না গেলে এখন আবার একটা কনফারেন্স আছে, মানে এই কোম্পানির চেয়ারম্যান টিসি স্যার আর একটা কনফারেন্স আছে বললো। তো ওখানে এসি আছে অবশ্য, নাহলে যেতাম না। এসি আছে, একটু বসে একটু এসির হাওয়া খাবো, শরীরটা একটু ঠিক হবে। সিরিয়াস মানে আমি না হালকা ঘেমাইছি, মানে হালকা যেটা রোদ পরে এরকম ঘাম হয়, কিন্তু মানে যে যেরকম গরমে এরকম ঘাম হয়, এত রোদে এরকম ঘামছি না। মানে পরিবেশটা গরম না, কিন্তু রোদের তাপ প্রচুর। এটা তো বিলওয়াড়া, জয়সলমের গেলে তাহলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। থার আছে রাস্তাতে একটা। চলো, যদি ফ্যাক্টরি এত গিয়ে দেখা হয়েছে, না হলে সেই কারেন্ট রাইড কনফারেন্স হলে। বাই। একটা ফালুদার গাড়ি দেখতে পেলাম, তো ফালুদা খেতে দাঁড়ালাম। চলো, কি কি তৈরি, কি কি পাওয়া যায়। এখানে উল্টো লেখা আছে হিন্দিটা। এখানে খাড়া ফালুদা, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, কেসর, পিস্তা, স্প্রে কুলফি, মুলকন্দ। চলো, ফালুদা তৈরি হবে এবার। ফাইনালি গাইস, ফালুদা পেয়ে নিলাম। চলো এবার খেয়ে দেখে কেমন টেস্ট। দারুণ। 60 টাকা নিল। চলো ফালুদাটা খাই এবার। চলো ফ্যাক্টরি চলাম। গাইস, আবার মিটিং হলে চলে এলাম। একটা জিনিস নিলাম তোমাদের দেখাই। মানে কালকে একটা ফটো তুলেছিলাম একটা স্যারের সঙ্গে, মানে ঢোকার সময় আমি না সবাই তুলেছিল, তো ফটোটা বের করে নিয়েছিল। যেহেতু বের করে নিয়েছে ওরা, মানে সবারই বের করেছে, আমার ভুলে না। তো ফটোটা নিয়ে নিলাম। চলো দেখি এবার মিটিং এ কি হয়। किसी प्रकार का नृत्य नहीं हुआ। গাইস, এখানে নেশা ছাড়ানো শপথ করানো হলো। খুব ভালো জিনিস, কিন্তু দেখা যাক এরা কয়দিন পারে। जेल में कोई होकर रख कीजिए।
গাইস আজকের খাবার আমার কাছে রুটি নিয়ে নিই, আজকে খিদা সেরকম নাই। আজ কি আছে, ডাল, আলু, আলুর সাথে মটরশুঁটি আর লবণ তো আমি নিয়েছি। চলো খেতে দেখা হচ্ছে। গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাবো রুম, দিয়ে রুম থেকে একদম, যদি আর কোনো প্রোগ্রাম আছে তো বেরোবো না, আর প্রোগ্রাম নেই, মানে অফিসিয়াল আর কোনো প্রোগ্রাম নেই। এবার যদি কেউ যদি বানায় নিজে থেকে সেটা অন্য ব্যাপার, আর যাচ্ছে না। এবার রুম গিয়ে একটু রেস্ট হবে, তারপরে রাত্রেবেলায় বেরিয়ে যাবো। এই RCM রাজস্থান থেকে বেরিয়ে চলে যাবো আমরা দিল্লি। দিল্লি একটু ঘুরবো কালকের দিনটা, দিয়ে তখন রাত্রে প্রায় 1:30-2টোর দিকে ট্রেন আসছে আবার, মানে যে ট্রেনে এসেছি আমরা সেই ট্রেনেই যাবো। চলো রুম গিয়ে দেখো। আনফরচুনেটলি মানে চেঞ্জ চলে এসছে, মানে আমরা তাজমহল দেখতে পাবো না। কারণ আমরা তাজমহল দেখতে হলে আজ রাতে ট্রেন ধরতাম, মানে 1টার সময় ট্রেন ছিল, কারণ নামাতো আমাদের প্রায় সকাল 10টা 20-তে কালকে, এবং কালকে আবার মানে ট্রেনে বাড়ি যেতাম আমরা। ট্রেনটার টাইম হচ্ছে প্রায় এই 2টোর দিকে, 2:30-এর দিকে। তো এইটুকু টাইমের মধ্যে ঘুরে গেলো, প্রায় প্ল্যান হলো একটা ফোর্ট ঘুরবো। তখন তো একটা মানে জিনিস দেখো, দেখো এতগুলো মধুমাছি। বাই চান্স যদি কাউকে কেউ সেকে ধরে তাহলে কি অবস্থা হবে ঠিক না। চলো দেখা যাক, যেহেতু তাজমহল যা হলো না, মানে কালকে যা হলো টাইমে হবে না, কারণ এখান থেকে রাত্রে ট্রেন ধরে ওই সকালে নেমে 2-3 ঘন্টার মধ্যে ঘুরে আবার ব্যাক করে, মানে অতটা কারো এনার্জি থাকবে না। আমাদের কোনো ব্যাপার না। তো প্ল্যান হলো একটা ফোর্ট ঘুরবো রাজস্থানে। তো সেই ফোর্টে এখন যাচ্ছি। রাজস্থানে তো অনেক বড় বড় দুর্গ আছে রাজাদের, সেখানে সেই ফোর্টগুলোর মধ্যে যে কোনো একটা ফোর্ট, কোন ফোর্ট আমি এখনো নাম জানি, সেই ফোর্টে যাচ্ছি এখন সবাই মিলে। আগে আমার পিছে সবাই আসছে, ঠাকুরা মনে হয় হয়তো আগে চলে গেছে। বলো দেখি কোন ফোর্ট, না এখন আমি নামও জানি না কোন ফোর্ট আমরা যাচ্ছি। আর রোদ এখন প্রায় বিকেল টাইমটা দেখায়, এখন বাজছে 4টা 2, সূর্যের আলো, তাহলে গাছ চলে এলো, মানে আমাদের দিকে মানে যেরকম এখন সূর্য উঠে আসে, আমাদের দিকে প্রায় কয়টা দুপুর পুজোর 1টা বাজবে সূর্য, আমি তাকাতে পারছি না, চশমা পরে আমি তাকাতে পারছি না সূর্যের দিকে। চলো ফোর্ট গিয়ে দেখা হচ্ছে। তাহলে দেখি কোন ফোর্ট যাই, গাড়িতে যাই, কিসে যাবো, গাড়ি হয়তো বুক করা আছে। তো গাইজ